এ কোন বেটাই করছে? দাড়িওয়ালা, ওই সাদা দাড়ি। আর কেটা করছে? আর কেটা করছে? অনেক অনেক মানুষই করছে। মা মানসিক ভারসাম্যহীন, বাবা ভিক্ষুক। 2 বছরের ছোট বোনকে নিয়ে 10 বছরের এই শিশুটি থাকতেন বরগুনার বৈকালীন বাজারে নিজ বাড়িতে। সুযোগ পেয়ে শিশুটিকে বিভিন্ন সময় ধর্ষণ করেছে তার 3 জন স্বজন। যৌন নির্যাতন থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পথ শিশুর খাতায় নাম লেখান শিশুটি। এরপর থেকেই থাকতেন রাস্তায় রাস্তায়, আজ এখানে তো কাল আরেক জায়গায়। সম্প্রতি বরগুনা জেনারেল হাসপাতালের সামনে ঝালমুড়ি বিক্রেতার দ্বারা ধর্ষণ হয় ওই শিশু। তারপর হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও ঠিকঠাক চিকিৎসা দেয়া হয়নি। ব্যথায় কাতর শিশুটি আশ্রয় নেয় হাসপাতালে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে এক নার্স তাকে ব্যথানাশক ওষুধ দেয়। সেই নার্সকেই নিজের উপর নির্যাতনের বর্ণনা দেন এই পথ শিশু। এ কোন বেটাই করছে? দাড়িওয়ালা, ওই সাদা দাড়ি। আর কেটা করছে? আর কেটা করছে? অনেক অনেক মানুষই করছে। তো তুমি যাও কেন এইসব মানুষের কাছে? ডাকলেই কেন যাও? আমাদের এই জায়গার আর কেউ করছে? ওই যে কইলাম মহিলা। আর কেউ না? এনে এই হসপিটালের সামনে আর কেউ কিছু করেনি? খালি মুরগিওয়ালা যেটা তোরে কি করে ডাক কিনেছে? এদিকে আর কেউ কিছু করছে? মগো বাড়ি মানে তোমাকে বাড়ির মানুষে? হ্যাঁ, কি হয় তোমাকে? ওই মারবেন কি তোমার আব্বারে বলো নাই? তোমার বাসা করে আইসে চা পানি খাওয়াইতে বিকাল কমে তা বাড়ি যাও না কেন তুমি? বাড়ি যাস না কেন? এই যে এই রাস্তাঘাটে এরকম ঘুরতে যাই কেটা কয়? আব্বা ঘরে তোমার মা আছে? আমি তো পাগলই তোমার আব্বাই কি আর বিয়ে করছে? আবার ভাই বোন আছে তোমার? আছে বাইরে জিগেন ঢাকা। পরে ঝালমুড়ি বিক্রেতা মুসলিম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা জানান, বীভৎস এই কর্মকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে আলাদা টিম গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিশেষ করে যেহেতু নির্যাতিত হচ্ছে একজন শিশু, তো এটা খুবই সংবেদনশীল একটা বিষয়, যার কারণে তাকে খুব সাবধানতার সাথে আমরা ওখানে জিজ্ঞাসাবাদ করেছি এবং সে অপরাধীর ফিজিক্যাল বা বাইরের যে বৈশিষ্ট্য, সেটা যেমন দাড়ি আছে, সেটা রং কি, তার উচ্চতা, এই সব বিষয়ে মানে বিশেষ করে দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য 3 জন ব্যক্তিকে নিয়ে আসছি এবং সেখান থেকে একজন ব্যক্তিকে ওই শিশু চিহ্নিত করেছে এবং পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখলাম যে আসলে তার দ্বারা সে নির্যাতনের শিকার হয়েছে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, ঘটনা শোনার সাথে সাথেই এই আজকে সারা রাত ধরে অভিযান করে আমরা কিন্তু এই ভিকটিম শিশুকে উদ্ধার করেছি এবং এর সাথে জড়িত যে অপরাধী তাকেও আমরা গ্রেফতার করেছি। এই ঘটনায় গ্রেফতার ঝালমুড়ি বিক্রেতা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন। এছাড়া স্বজনদের দ্বারা ধর্ষণের ঘটনায় পৃথক মামলার পাশাপাশি তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।